সকলকে জানাই শুভ নববর্ষ। আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং গুরুজনদেরকে জানাই আমার প্রণাম। যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল এক হাঁড়ি রসগোল্লা এবং আমার অনেক ভালোবাসা, অনেক চুম। যাই হোক, আজকের সকালটা আমি শুরু করেছিলাম পূজা অর্চনার মাধ্যমে। আজ থেকে প্রায় 35 বছর আগে আমার মামার বাড়িতে আমার ঝিমু শুরু করেছিলেন এই হরিনাম। আজও বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে আমরা সেটা পালন করি। তো আমার প্রত্যেক বছর পয়লা বৈশাখটা কেটে যায় একটা সুন্দর আচার অনুষ্ঠান সহিত এই পূজা অর্চনার মাধ্যমে। অনেকেই তো পয়লা বৈশাখ মানেই বিভিন্ন রকম মাংস খাওয়া দাওয়া, এই সমস্ত রকমের জিনিসের মাধ্যমে তাদের দিনটা উদযাপন করে, কিন্তু আমি আমার সারা দিনটা কিন্তু ভগবানের নাম গানেই উদযাপন করি। মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে, তাই না? আর এর বাইরেই চলছিল নাম গান। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটা নতুন মন্দির, আর যেটা তোমরা এখন দেখছো এটা হলো পুরাতন মন্দির। অর্থাৎ আমার ঝিমা যখন 35 বছর আগে যে মন্দিরটা তৈরি করেছিলেন, এটা সেই মন্দির। আমার ঝিমু মারা যাওয়ার পর নতুন করে ওই মন্দিরটা আবার গঠিত হয়। যাই হোক, এখানে চলছে মালসা ভোগের আয়োজন, আর মালসা ভোগটা করছে রতন দাদু। রতন দাদু হলো আমার ঝিমার আমলের লোক, যিনি যখন আমাদের এই মন্দিরটা তৈরি হয়েছিল তারপর থেকে উনি মালসা করেন। যাই হোক, কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে গেছে যাদের আমরা মিস করি আজও। আর এই দিনটা আসলে আমার ঝিমুর কথা বড্ড মনে হয়ে যায়। যাই হোক, এখানে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। আজকের খাওয়া দাওয়ার মেনু ছিল বাটোরা, তার সাথে ছিল চানা পনির আর পটল আলুর তরকারি। আর আমি তো পুষ্পাঞ্জলি দেবো, তাই আমি খাওয়া দাওয়া করিনি। আর আজকের এই ভিডিওটা কিন্তু ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আবার অন্য রকম জিনিস আসছে, সেটার জন্য অপেক্ষা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করো।